বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম বোনেরা। রমজান আসতে আর মাত্র কিছুদিন বাকি, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সত্যিই রমজানের জন্য প্রস্তুত, নাকি আবারও রমজান চলে যাবে আর আমরা আফসোস করব, ইস যদি আগের থেকেই প্রস্তুতি নিতাম। আজকের এই ভিডিওটি বিশেষভাবে মুসলিম নারীদের জন্য, যেখানে আমরা জানব শাবান মাস কেন এত গুরুত্বপূর্ণ, এই মাসে কোন আমলগুলো করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, একজন নারী কিভাবে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে রমজানের প্রস্তুতি নেবেন, ঘরের কাজ, সন্তান, সংসার সামলে কিভাবে জান্নাতের পথে এগিয়ে যায়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনার রমজান আর আগের মতো হবে না। শাবান মাসের গুরুত্ব। শাবান এমন একটি মাস যা রজত ও রমজান মাসের মাঝখানে অবস্থিত। অনেক মানুষ এই মাসকে অবহেলা করে, কিন্তু প্রকৃত মুমিনরা এই মাসকে ব্যবহার করেন রমজানের প্রস্তুতির সিঁড়ি হিসেবে। এই মাসে আল্লাহর কাছে আমল পেশ করা হয়। রমজানের আগে আত্মাকে পরিষ্কার করার সুযোগ পাওয়া যায়, অলসতা ঝেড়ে ফেলে ইবাদতের অভ্যাস গড়ে তোলা যায়। প্রিয় বোনেরা, যে নারী শাবানে নিজেকে বদলায় তার রমজান হয় জান্নাতের সুবাসে ভরা। শাবান মাসের বিশেষ আমল। নাম্বার 1, বেশি বেশি নফল রোজা। রমজানের আগে শরীর ও মনকে রোজার সাথে অভ্যস্ত করার সবচেয়ে উত্তম উপায় হলো নফল রোজা, বিশেষ করে সোমবার ও বৃহস্পতিবার, 13, 14, 15 তারিখ। নারীরা যারা কাজের চাপের কারণে রমজানে কষ্ট পান, মাথা ব্যথা, দুর্বলতা অনুভব করেন, তাদের জন্য শাবানের রোজা একটি প্র্যাকটিসের মাস। নাম্বার 2, তওবা ও গুনাহ থেকে ফিরে আসা। প্রিয় বোনেরা, রমজান হলো পবিত্র মাস, কিন্তু অপবিত্র হৃদয় নিয়ে পবিত্র মাসে ঢোকা যায় না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এখনো গীবত করি, পর্দায় অবহেলা করছি, নামাজে অলসতা আছে? শাবান হলো অতীতের ভুলগুলো মুছে ফেলার মাস, কান্নার সাথে আল্লাহর কাছে ফিরে যাওয়ার মাস। আজকেই বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। নাম্বার 3, কোরআনের সাথে সম্পর্ক জোরদার। রমজান কোরআনের মাস, কিন্তু কোরআনের সাথে বন্ধুত্ব কি হঠাৎ করে হয়? শাবানে প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা কোরআন পড়ুন, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। সন্তানদের পাশে বসিয়ে কোরআন পড়ুন। একজন মা যখন কোরআন পড়ে, পুরো ঘর নূরে ভরে যায়। নাম্বার 4, বেশি বেশি দরুদ ও জিকির। নারীদের জন্য সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী আমল। রান্না করতে করতে দরুদ, কাজ করতে করতে সুবহানাল্লাহ, হাঁটতে হাঁটতে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই তো নারীদের ইবাদতের সৌন্দর্য। নারীদের রমজান প্রস্তুতি। আর্থিক প্রস্তুতি। রমজান শুধু উপোস না, এটা আত্মার ট্রেনিং। নিজেকে বলুন, এই রমজানে আমি বদলাবো, এই রমজানে আমি ধৈর্য ধরব, এই রমজানে আমি আল্লাহর আরও কাছাকাছি যাব। একজন নারী যদি নিজেকে বদলায়, তার পরিবারও বদলে যায়। সংসার ও সময় ব্যবস্থাপনা। রমজানে নারীরা সবচেয়ে বেশি ক্লান্ত হন, কারণ সব দায়িত্ব তাদের কাছে। শাবানে সহজ ইফতারের রুটিন তৈরি করুন, প্রয়োজনীয় রান্না বাদ দিন, ঘরের সবাইকে দায়িত্ব ভাগ করে দিন। মনে রাখবেন, আপনি দাসী নন, আপনি আল্লাহর একজন প্রিয় বান্দি। সন্তানদের রমজানের জন্য প্রস্তুত করা। সন্তানদের শেখান রোজার অর্থ, নামাজের গুরুত্ব, কোরআনের ভালোবাসা। আজ যে মা শিখায়, আগামীকাল সেই সন্তান জান্নাতে তার হাত ধরবে। সবশেষে হাত তুলুন, দোয়া করুন, হে আল্লাহ, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। রমজানকে আমার জীবনের সেরা রমজান বানিয়ে দিন, আর আমাকে জান্নাতি নারী হিসেবে কবুল করুন। প্রিয় বোনেরা, রমজান কোনো সাধারণ মাস নয়, এটা আল্লাহর বিশেষ দাওয়াত, আর শাবান হলো সেই দাওয়াতের প্রস্তুতির সময়। আজ থেকেই শুরু করুন ছোট ছোট আমল, খাঁটি নিয়ত আর আল্লাহর উপর পূর্ণ ভরসা। ইনশাআল্লাহ এই রমজান আপনার জীবন বদলে দিবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের কাছে দোয়ার সমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।